পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর বাংলার বিজেপি ক্ষমতায় আসতেই এবং শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই চাপে পড়ে গিয়েছেন বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা। সেদেশে রীতিমতো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পথেও নামতে দেখা গিয়েছে কিছু কট্টরপন্থী মৌলবাদীকে। শুভেন্দু অধিকারীর নাম না করে নিশানা করতে দেখা গিয়েছে বাংলাদেশের এক নেতাকে। আর ওই নেতা বলে যে বাংলাদেশকে যারা ছোট করে দেখবে তাদের কপালে দুঃখ আছে। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার আর একটা নতুন পরাশক্তি। বাংলাদেশের মুসলিম জনতা যারা আছে ভারতের হিন্দুত্ববাদীদের লাগাম টেনে ধরবে। এরপরেই শুভেন্দুর নাম করে নিশানা করে ওই ছাত্র নেতা। কি বলছেন বাংলাদেশি নেতা, শুনবো। আজকে আমরা বলতে চাই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার আরেকটা নতুন পরাশক্তি এবং বাংলাদেশের এই যে মুসলিম জনতা যারা আছে, বাংলাদেশের আপামর জনতা যারা আছেন, ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের লাগাম টেনে ধরবে। আর এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুসলমান, পশ্চিমবঙ্গের যারা গণতান্ত্রিক মানুষজন আছেন, এই তৃণমূল কংগ্রেসের আন্ডারে, মমতার আন্ডারে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই শুভেন্দু অধিকারী নামক কালপ্রিট, এই শুভেন্দু অধিকারী নামের ছোট লোককে আপনারা প্রতিহত করুন। আমি আর বেশি কথা বলবো না। আপনারা বাংলাদেশের আপামর জনগণ জেগে উঠুন, পশ্চিমবঙ্গের মুসলমানদের পাশে দাঁড়ান। সারা পৃথিবীর মুসলমান যারা আমরা যে যেখানে আছি, আমরা সবাই একটি দেহের মতো। মুসলমান কোনো অংশে যদি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয়, সেই আঘাতের জবাব বাংলাদেশ থেকেও দেওয়া হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শুনলেন তো এই বাংলাদেশি ছাত্রনেতার কথা। ভাবুন কতটা দুঃসাহস, শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিত্বকে নিয়ে এমন কথা বলছে সে। বাংলাদেশে এই নেতার বক্তব্যে কড়া সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ থেকে প্রকাশ্যে জানে শেষ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে। বাংলাদেশের ডেইলি ইনকিলাব নামের একটি ফেসবুক পেজে আপলোড করা ওই ভিডিওতে এক ব্যক্তিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিকর ভাষায় হুমকি দিতে দেখা যাচ্ছে। শুধু রাজনৈতিক আক্রমণ নয়, সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সেখানে। ভিডিওতে ওই ব্যক্তি দাবি করেছেন যে শুভেন্দু অধিকারী সীমান্ত এলাকায় এলে তাকে কেটে পুঁতে ফেলা হবে। আরও উদ্বেগের বিষয় হলো, নিজেকে তিনি জুলাই আন্দোলনে নিহত এক ব্যক্তির বাবা বলে পরিচয় দিয়েছেন। কি বলছেন শুনবো বাংলাদেশের বাসিন্দার কথা। तो अधिकारी वो तो पागल है, वो भगने वाला कुत्ता है, उसका बात का कोई वैल्यू नहीं है, उसके बारे में ज्यादा सोचने का नहीं है। वो जब भौक के आएगा ना यहाँ पे बॉर्डर में, उसको काट के रख देगा, वहां पे उसको गार्ड डालेगा। को वो कुत्ता है, सिर्फ वो कुत्ता है, वो गद्दी के लिए भौंकता है। अभी गद्दी मिला उसको, ठंडा हो जाएगा, ठंडा नहीं होगा तो डंडा मारेगा हम लोग, कोई ना कोई तो उसको मारेगा जरूर, छोड़ेगा नहीं है। उसके बारे में कुछ बोलने का नहीं है, कुत्ता है तो कुत्ता ही है। উল্লেখ্য, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে আসার পর সেদেশের কট্টরপন্থী মৌলবাদীদের অনেকেই লাগাতার ভারতকে নিশানা করতে শুরু করেন। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের সময় সেই বিষয়টি চরম আকার ধারণ করে। যদিও ওই সমস্ত কট্টরপন্থীদের ভুলভাল বক্তব্যে ভারত কোনোদিনই গুরুত্ব বা পাত্তা দেয়নি। পরবর্তীতে সেদেশে নির্বাচন হয়, সরকার গঠন করে বিএনপি। আর এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটেছে। 15 বছরের তৃণমূল সরকারের ক্ষমতাকে হটিয়ে সেখানে এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই চাপ বেড়েছে বাংলাদেশি কট্টরপন্থী এবং জিহাদিদের ওপরে। এই পরিস্থিতিতে উঠে আসছে বড় খবর। বাংলাদেশের এক বিতর্কিত ইসলামী বক্তা তথা মৌলানা হাফিজ সম্প্রতি ভারতের বিরুদ্ধে অত্যন্ত উস্কানিমূলক এবং হুমকিপূর্ণ মন্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। তিনি বলছেন, গজওয়াতুল হিন্দের সময় এসেছে, 1 সপ্তাহের মধ্যে আমরা ভারতীয় হাইকমিশন ঘিরে ফেলব, তার সামনে গরু জবাই করব, ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেব এবং সীমান্তে আমাদের শক্তি বাড়াবো।
আর তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই বক্তব্যটি ভাইরাল হয়ে যাওয়ার পরে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে সরাসরি যুদ্ধের উস্কানি এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বলে নিন্দা করেছেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যেও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। মৌলানা হাফিজ তার ভিডিও বার্তায় বলেন যে পশ্চিমবঙ্গের বিজেপির জয়ের পর নাকি মুসলমানদের ওপরে নির্যাতন শুরু হয়েছে। এই প্রতিক্রিয়া হিসেবে তিনি ভারতীয় দূতাবাসের সামনে প্রতীকী গরু জবাইয়ের কর্মসূচির ডাক দিয়েছেন। তিনি আরও বলেন, 850 বছর পর আমরা শাসন করছি, এবার ভারত মুসলমানদের হাতেই আসবে। কি বলেছেন মৌলানা হাফিজ শুনবো। এই এক সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয় এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিন করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। মুসলমানের বাচ্চা উনি যতটা জায়গার রাজত্ব করেছেন, নবাবি করেছেন, ওইটা অতটা আমরা দখলে নেব। লাস্ট টার্গেট হলো আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে আল্লামা মামুল হক সাহেবকে সেই বাবরি মসজিদে একটা জুমার নামাজ ইমামতি করায়া আমরা অ্যাডভান্স হব কি বলা হয় আপনার অযোধ্যার দিকে, সেখানে আমরা অ্যাডভান্স হব দিল্লির দিকে। দিল্লিতে ইনশাআল্লাহ কুতুব মিনারে যে লাল কেল্লায় যে কলেমার পতাকা উড়ায়া 850 বছর আমরা ভারত শাসন করেছি। একজন হিন্দুকে কোনো ভারতের মুঘল সম্রাট বলেন, সুলতানদের পক্ষ থেকে বলেন, অন্যায় করে হত্যা করা হয়েছে পৃথিবীর কোনো লেখক আজও প্রমাণ করতে পারে না। বরং মুসলিম শাসকরা যেভাবে হিন্দুদেরকে আগলে রেখেছেন, সৈন্যবাহিনীতে জায়গা দিয়েছেন, বড় বড় পদে হিন্দু নেতাদেরকে বসাতেন, এগুলো ইতিহাস। ইনশাআল্লাহ 850 বছর আমরা শাসন করেছি, আবার ভারত মুসলমানদের হাতিয়ে আসবে ইনশাআল্লাহ। শুনলেন তো মৌলানা হাফিজের বক্তব্য, কত বড় দুঃসাহস পাবন। যে ভারতকে গোটা বিশ্বের তাবর তাবর শক্তি সমীহ করে চলে, যে ভারতকে বিশ্বের বড় বড় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়, সেই ভারতকে এই ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন এই মৌলানা হাফিজ। এক্ষেত্রে এই মৌলানার মাথা ঠিক আছে কিনা সেই প্রশ্নও তুলেছেন অনেকে। চলুন আরো একবার শুনে নিই। এই এক সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয় এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিন করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। মুসলমানের বাচ্চা উনি যতটা জায়গার রাজত্ব করেছেন, নবাবি করেছেন, ওইটা অতটা আমরা দখলে নেব। লাস্ট টার্গেট হলো আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে আল্লামা মামুল হক সাহেবকে সেই বাবরি মসজিদে একটা জুমার নামাজ ইমামতি করায়া আমরা অ্যাডভান্স হব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।